इस बार चंदन चाय बागान की जमीन पर कुछ बाहरी लोग द्वारा जबरन कब्जा करने की कोशिश करने का आरोप को लेकर तनाव उत्पन्न हो गया। पता चला है कि 16 जून को चंदन चाय बागान के अधिकारी बागान का नुकसान दिखाकर चले गए। तब से बगीचे की हालत दिन ब दिन खराब होने लगी। श्रमिकों ने आरोप लगाते हुए कहते हैं कि श्रमिकों ने बगीचे की देखभाल के लिए श्रमिकों के बीच एक समिति बनाने का निर्णय लिया और ऐसे ही चंदन चाय बागान के मजदूर चाय बागान का काम कर रहे थे। लेकिन आज चंदन चाय बागान के श्रमिकों को छोड़कर बाहरी लोग जमीन हड़पने की कोशिश करने लगे हैं। हालांकि अभी तक ये पता नहीं चल पाया कि ये बाहरी लोग कौन है। चंदन चाय बागान के धादेगत सेक्टर इलाके में सुबह से ही गर्म थी। आज की घटना मजदूरों के लिए चिंता का कारण बन गई। हालांकि धादेगत बूथ संख्या 88 के ग्राम पंचायत सदस्य के प्रतिनिधि रियाजुल इस्लाम ने जल्द ही शीर्ष नेतृत्व से चर्चा करने का आश्वासन दिया है। दासपाड़ा पुलिस चौकी का बड़ा पुलिस बल मौके पर पहुंचा और स्थिति को नियंत्रण किया। पुलिस पूरे मामले की जांच में जुट गई है। ब्यूरो रिपोर्ट, নিউজ भारत। তারপর কিছু বাইরের লোক আসে, পাতা পুঁতে তুলে বাইরে থেকে লোক আসে। আর পাইকারগুলো এগুলো কিনা কিনে, যে গরিব লোক কী করবে, কাজ করে খাই, সবাই আসে। আজকে কি হয়েছে? আর শ্রমিকগুলো বলছে যে আমাদের এখানে কোম্পানি জমি, আমার কাউকে বাইরের লোককে তুলতে দিব না। এই নিয়ে হড্ডগোল চলতেছে সকাল থেকে। আজকে কি হয়েছে? হ্যাঁ, আজকে কি হয়েছে? আজকে সমস্যা ওইটাই তো, ওদের বাইরের লোকগুলো পাতা তুলতে যাচ্ছিল। বাইরের লোক কথা তুলছে? হ্যাঁ, তুলছিল। আচ্ছা, হাওয়াই বা লেভেলিং যেটাকে বলে, চা বাগান লেভেলিং, হ্যাঁ, আর সেটার কথা শোনা গেল, কি হয়েছে ওটা? চা বাগান লেভেলে এটাই বলছে যে জমি ল্যান্ডের লোক আছে, ওরা বলছে আমাদের জমি, আর কেউ কাগজ দরখাস্ত দিয়ে আছে, বলছে যে আমাদের জমি আমাকে ফেরত দেওয়া হোক। প্রয়োজন পড়লে আমাদের জমিতে যে লেবার আছে, লেবাররাও কাজ করুক, আমরাও কাজ করুক, এই নিয়েই গল্প। মানে জমি হোল্ডার বলছেন এক কথায়? হ্যাঁ হ্যাঁ, মানে কোন জমি হোল্ডার? তারা কি এই চন্দন এর আগের যে বাগান চলতো তারা কি কাজ করতো? না, অনেকে করতো, অনেকে করতো না। এইভাবেই অনেকে কাজ করতো, অনেকেও কাজ করতো, অনেকেও কাজ করতো না। বাইরের লোক না, যেখানে হাওয়াই করতে টোটালি হতো জমি ল্যান্ডের লোক। মানে তারা কাজ করতো না, জমির কাগজ আছে ওদের কাছে? কাগজ অনুযায়ী ওরা বলছে যে আমাদের জমি আমাকে দেওয়া হোক। ওরা কি বিক্রি করেছে কোম্পানির কাছে? অনেকে বিক্রি করছে, অনেকে করেনি। যারা করেনি তারা আসে, যারা বিক্রি করছে তারা কিভাবে আসে ওদের ব্যাপার। মানে যারা বিক্রি করেছে তারাও আসছে হাওয়াই করতে? হ্যাঁ, তারাও আসে, বলছে আমাদের জমি আমাদের ফেরত দেওয়া হোক। মানে এই ধরনের লোক যারা রয়েছে তাদের নাম কি কি? অনেকগুলো, সবাই এখন গ্রামে, আমি কার নাম বলবো ওইভাবে? কোন গ্রামের লোকগুলো আসছে? এই ধন্যবাদ গ্রামের লোক, আরও বাইরে থেকে লোক আসছে, জোয়াবাড়ির লোক আসে, সবাই আসে। আপনার নাম কি? মমিনুল ইসলাম। আপনি কি চন্দ্রবাগানের শ্রমিক? না, আমার মা শ্রমিক। ওরা গাছ কাটে চলে যাচ্ছে। মানে জমিওয়ালা বলতে কেমন? যারা যারা বিক্রি করেছে, বিক্রি ল্যান্ডের লোকগুলা, যে শ্রমিক যা আছে যতদিন তোমরা করে খেয়েছো, এখন আর কি আমাদের জমিটার কিছু তোদের শ্রমিকেরও কিছু দেওয়া যাবে, আমরাও ভাই কিছু নেব। ওরা ওটাও এখন, আগে ওটা কথা ছিল, এখন ওরা গোরান আর কি এখন হলপিট মানে গাছের মানে হাওয়াই মারার চেষ্টা শুরু করেছে। যারা এই হাওয়াই করছে তারা শ্রমিক না? না, বাইরের। তারা কে? আমাদের গ্রামের লোকগুলা, যেগুলো আমাদের জমিওয়ালা লোক ছিল আগে। তাদের কি দাবি? ওদের জমি যে আমাদের জমি, আমরা কিছুটা করে খাবো, তোদেরও কিছু একটা করব, এরকম পজিশন করতেছে। এখন তো আস্তে আস্তে করে হাত করে ওরা কি করবে কি না করবে, এখনও তো আমাদের শ্রমিকগুলো বিশেষ কেউ সামনে আমরা আসিনি। আমরা প্রতিরোধে আছি যে আমরা বাগানটা এখন রক্ষা করে থাকবো। শ্রমিকদের বাদ দিয়েই ওরা হাওয়াই করছে? কারা করছে এই কাজ? এই যে আমাদের গ্রামের সবাই আর কি। নাম কি ওদের? নাম তো এখন দিতে পারবো না, অনেক আছে এখানে, অনেকেই আমার হাঞ্জা ধরে আছে। ওরাও এখন ওখানে আছে 10 জন, যা আছে ওরা পরামর্শ করবে আর কি। শ্রমিকরা হাওয়াই করছে না, এখন আমাদের কমিটি যা বসে ডিসিশন নিতে হবে ওদের সাথে, ওরা কি করতে চাইছে আমাদের জমি হোল্ডারগুলো, নিচে ওদের সাথে বসবো আর কি। আপনার নাম কি? আমার নাম আফজল হোসেন। আপনি কি এই চন্দন বাগানের শ্রমিক? আমি চন্দন বাগানের শ্রমিক। এখন কি চাইছেন আপনারা? আমরা চাইছি যে শান্তি শৃঙ্খলার মধ্যে ওদেরকে আমাদের বলা হয়েছিল যে আমরা যদি আমাদের মালিক আপাতত যতদিন আমার কোম্পানি না আসে আমি শ্রমিকগুলো করে খাবো। এখন আমাদের দেখে ওরা আর কি একটু মানে এর মধ্যে লাঞ্ছিত শুরু করা দিয়ে আর কি, ওরা নিজের ছিন্ন ভিন্ন শুরু করা দিল।
আমি এখন ওদেরকে আর মানে একটা বিশৃঙ্খলা দিকে যারা যারা হয়ে পড়ছে তারা কি কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত আছে? না 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 রাজনৈতিক না, ওগুলো কে সিপিএম কে কংগ্রেস কে টিএমসি বিজেপি ওগুলো নাই, যার যেখানে আছে বলছে হ্যাঁ আমরা জমি মানে লেনদেন। এখানে জমি হোল্ডার জমি বলতে holder। কি ওগুলো ওটা কি? ওর দাদা বাবাগুলো যে বেঁচে গেছে ওইগুলো আমরা সাধারণ মানুষগুলো করে খাচ্ছি, ওইগুলোর মধ্যে এখন ওরা বলছে যে এখন তোরা এতদিন খাইলে এখন কোম্পানি যেহেতু নাই তো এখন আমাদের হাত আর কি। বলছিলাম কি হয়েছে আজকে চন্দন বাগানে? না, চন্দন বাগানে আজকে তো না, এটা প্রায় 3 মাস ধরে এই ব্যাপারটা নিয়ে চলতেছে। ঘটনা হচ্ছে মালিক বাগান বন্ধ করে দিয়ে চলে গেছে। হট করে কি হয়েছে না হয়েছে, মালিকের লস হয়েছে, কি হয়েছে, মালিক বন্ধ করে দিয়ে চলে গেছে। শ্রমিকগুলো মোটামুটি ধরো 2 মাস ধরে ওরা দেখলো আর কি, বাগান তো পাতা নষ্ট হয়ে যাচ্ছে। এখন শ্রমিকগুলো বারবার মিটিং করে ওরা একটা সিদ্ধান্ত নিয়েছে যে আমরা সেক্টর ওয়াইজ বাগান ভাগ করে আর কি আমরা শ্রমিকগুলো খাবো, আমরা গরিব লোক কোথায় যাব। এরাই মোটামুটি 1 সপ্তাহ ধরে পাতা তুলতেছে, বিক্রি করতেছে। কার কি সিস্টেমে চলতেছে এখনও আমাদের নলেজে নাই, সেটা কে দায়িত্ব দিয়েছে। সবাই মিলে ওরা 2 সেক্টরে আম্বিকানগর কিংবা ধন্দকর বোয়ালমারি বাইরাটাকে সবাই একটা সেক্টর মিলে ভাগ করে ওরা খাচ্ছে। আজকে আমি শুনলাম যে হট করে জমিদাতা যেগুলো জমি দিয়েছে আগে কোম্পানিকে, যে লোকগুলো জমি দিয়েছে, জমির মালিকগুলো আজকে দাবি তুলেছে আর কি মাঠে গিয়ে, যে আমি যেহেতু জমি দিয়েছি শ্রমিকগুলো কেন খাবে, জমি আমরা দিয়েছি বলে তো ওরা শ্রমিক, তা শ্রমিক আমরা যেহেতু দিয়েছি জমি দিয়েছি, তা আমরা আর শ্রমিকগুলো সবাই ভাগ করে খাই। ওই জন্য জমিদাতাগুলো, যেটা সকালবেলা আমি শুনলাম যে যে জমির মালিকগুলো জমি দিয়েছে, জমি ওরা দাবি করতেছে যে মালিক আসবে আমরা জমি ছাড়ে দেবো। আজকে মালিক নাই, আমি আমার জমি দিয়েছিলাম, আমার জমিতে আমি থাকবো, আমার জমি আমাকে রিটার্ন দেবো। এটা হচ্ছে জমিদাতাগুলোর বক্তব্য। শ্রমিকের বক্তব্য যে না, মালিক চলে গেছে, বাগানটা আমরা কমিটির মাধ্যমে চালাবো। কী সিস্টেমে চালাবে, এখন কি সমস্যাটা হচ্ছে এখন আমার মাথায় কিছু ঢুকতেছে না। যেহেতু আমি প্রতিনিধি, আমার কাছে সবাই আসে, আমি কাউকে কিছু ডিসিশন দিতে পারি না। ওরা কমিটি করে চালাচ্ছে, পাতা বিক্রি করছে, তুলছে, বিক্রি করছে। মানে কিভাবে আশ্বস্ত করবেন তাদের? হ্যাঁ, এটা হচ্ছে সবথেকে বড় ব্যাপার। এই ব্যাপারটা নিয়ে আমি তো সেরকম টোটালি কিছু ফাইনালি দিতে পারবো না। প্রশাসন লেভেল আছে নিশ্চয়ই, আমাদের এমএলএ আছে, চপড়া ব্লক এমএলএ, এগুলো এমএলএর কাছে দ্বারস্থ হতে হবে। এমএলএ কিংবা প্রশাসন লেভেলে যা আলোচনা হয়, আলোচনা করে একটা ব্যাপারটা মীমাংসায় যে কোনো জায়গায় আসতে হবে। কারণ ব্যাপারটা খুব ঘুরপাক খাচ্ছে, অনেক শ্রমিকের ব্যাপার, অনেক জমিদাতার এলাকার ব্যাপার আছে, অনেক জমিদাতা আমারও কাছে আসছিল, যেহেতু আমাদের গ্রামের পাশে জমি অনেক বেশি, তাই জন্য বলছিলাম যে এটা প্রশাসন লেভেলে কিংবা আমাদের। আপনার পরিচয়টা বলবেন? আমার পরিচয় হচ্ছে, আমি ধন্দঘোষ 88 নম্বর বুথের গ্রাম পঞ্চায়েত প্রতিনিধি। নামটা কি? রিয়াজুল ইসলাম।